আসসালামু আলাইকুম। আজকে আমাদের তুফাইলের চুল কাটাবো, আর চুল কাটানোর জন্য তুফাইলকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তুফাইল সুন্দর করে অটোতে বসে পড়লো, চলে আসলাম শীতল সেলুনে। আর তুফাইল ভিতরে ঢুকে গেল। তুফাইল ভিতরে ঢুকেই সকলকে সালাম দিল। সেলুনের ভিতরে অনেক লোকের চাপ, আর তুফাইলকে একটু সিরিয়ালের অপেক্ষায় থাকতে হলো। সিরিয়ালের অপেক্ষায় থাকতে গিয়ে তুফাইলের ক্ষুধা লেগে গেছে, তাই মাঝপথে তুফাইলকে একটু খাবারের ব্যবস্থা করে দিলাম। যাই হোক, তুফাইল খাইতেছে আর বলতেছে বাবা বাসায় যাব বাসায় যাব। যাই হোক, অবশেষে তুফাইলের চুল কাটা শুরু করে দিল শিপন ভাই। উনি আমারও চুল কাটে, আমার ছেলেরও চুল কাটে। তুফাইল কিন্তু ছোটোকালে অনেক নাড়াচাড়া করতো, আর এই শিপন ভাই অনেক বিরক্ত হইতো, অনেক বোগা দিয়ে তুফাইলকে চুল কাটাইতো ছোটোকালে। কিন্তু মার্শাল্লাহ এখন তুফাইল একটু বড় হয়েছে, তুফাইল এখন চুল কাটতে কোনো নাড়াচাড়া করে না। আর শিপন ভাই এখন শান্তিতে তুফাইলের চুল কাটতে পারে। এই যে তুফাইলের সাথে দুষ্টামি করতেছে, কথার ছলে ছলে আর চুল কাটতেছে। তুফাইল কিন্তু সকলকে বলে এটা আমার প্রিয় সেলুন, বলে বাবা এটা তোমার প্রিয় সেলুন, এই জায়গায় আমি চুল কাটবো। যাই হোক, শিপন ভাই আর এই সেলুনের সকল লোকই আবদুল্লাপুরের মধ্যে ভালো চুল কাটার সার্ভিস দিয়ে থাকে। যাই হোক, আমাদের তুফাইলের চুল কাটা শেষ। মাশাআল্লাহ, তুফাইলকে অনেক ভালো লাগতেছে। কিন্তু আরেকটা কথা, তুফাইল সেলুনে ঢোকার আগেই বাবাকে শর্ত পড়াইছে যে বাবা আমাকে যাবার সময় ছোট একটা মুরগির বাচ্চা কিনে দিতে হবে। তুফাইলের পশু পাখির প্রতি অনেক ভালোবাসা, ওই পশু পাখি পালার অনেক শখ। যাই হোক, তুফাইলকে একটা মুরগির বাচ্চা কিনে দিব। তুফাইল তো মহা খুশি যে তুফাইলকে আজকে মুরগির বাচ্চা কিনে দিব। যাই হোক, ছেলে আমার সবগুলি পশু পাখি দেখতেছে আর ওর কাছে অনেক ভালো লাগতেছে। ওইদিকে আরেকজনের মুরগির বাচ্চা প্যাকেট করা দেখে আমি অবাক। ওনার কাছে আমি একটি ছোট খাঁচা চাইছিলাম, কিন্তু ওনার কাছে ছোট কোনো খাঁচা নাই। তাই উনি পলিথিনের মধ্যে মুরগির বাচ্চাকে প্যাকেট করে দিতেছে। ওনাকে বললাম ভাই মারা যাবে তো? উনি বলে না ভাই মারা যাবে না, আমি পলিথিনটা ছিদ্র করে সুন্দর করে দিছি। যাই হোক, ছোট খাঁচা নাই, কি আর করার। তুফাইল নিজে হাত দিয়েই পলিথিনের ভিতর বললো। তুফাইলের কাছে আজকে ঈদের মতো লাগতেছে, বারবার মুরগির বাচ্চাটাকে দেখতেছে। আসলে অনেক খুশি। যাক, ছেলে খুশি মানে বাবাও খুশি। অবশেষে তুফাইল মুরগির বাচ্চা নিয়ে বাসায় চলে আসলো। হায়, এখন হবে লঙ্কা কাণ্ড তুফাইলের যত সব। মুরগির বাচ্চাটা বাসায় নিয়ে আসছে, ওই খেলাধুলা শুরু করে দিছে। ওই কিছুক্ষণ যায় খাঁচার ভিতরে ভরতে, আবার কিছুক্ষণ হয় কী যে শুরু করছে মানে বলার বাইরে। যাই হোক, আমার ছেলে একটা মুরগির বাচ্চা পেয়ে অনেক খুশি। ওর খুশি দেখে আমার কাছে অনেকই ভালো লাগতেছে। মুরগিকে পানি দেওয়ার জন্য পানির পটটি খুলতেছে এবং পানির পটটি খুলে আমাকে দিতেছে যে বাবা পানি এনে দাও। যাই হোক, আমি পানি এনে দিছি। তুফাইল নিজ হাত দিয়েই পানির পটটা সেট করলো, কারণ আমার ছেলে নিজের হাত দিয়ে কাজ করতে বেশি পছন্দ করে। যাই হোক, তুফাইল বারবার মুরগির দিকে তাকাচ্ছে। তুফাইল কী যে শুরু করছে মানে অনেকেই খুশি বলার বাইরে। ওইদিকে মুরগির বাচ্চা নিয়ে তুফাইল লঙ্কা কাণ্ড শুরু করে দিছে। কড়া দিয়ে মুরগির বাচ্চাকে জবাই করতেছে, আবার এইটা নিয়ে নাড়াচাড়া করতেছে, মানে কী যে শুরু করছে। তুফাইল আজকে সারাদিন ওর পিছুই পুরো সময় দিবে। যাক, আমার ছেলে মুরগির বাচ্চাটা পেয়ে অনেকই খুশি। আমার ছেলের জন্য সকলেই দোয়া করবেন যাতে এই পশু পাখির প্রতি সবসময় ভালোবাসা থাকে। আসসালামু আলাইকুম।